গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো এসেছি বোয়াই, মানে বাপের বাড়ি এসেছি শুক্রবার পরশু, আর আজকে হচ্ছে রবিবার। আর আমি শ্রাবণী, আমাদের শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে যে তোমরা তো জানো, আগেরবার আমার ভিডিও দেখেছো যে মা বসন্তচণ্ডীর মেলা অম্বুবাচী হয়, তো সেই উপলক্ষে আসা। তো কালকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কারণ মায়ের তলা যায়নি কালকে, সেরকম ভিড় হয় না। তো আজকে যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন বাড়িতে সেরকম কেউই নেই, সবাই মায়ের ওখানে, মা আর আমি দুজনে শুধু আছি। ননি এসেছিল, ননি আজকে সকালে বাড়ি গেল। আর তোমাদের দাদা আসছে, যেহেতু সিনি আছে যেন একজনকে যেতে হবে, তো সেই জন্য ননি চলে গেল। তো চলো কী করছে না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্না করছে মা, ঘুগনি চাপিয়েছে, এটা দিয়েছে। এই যে মা, আমার একটু দেখি দাও। আর এখানে রান্নার হচ্ছে আলু পটলের তরকারি হবে। এটা হচ্ছে মাংসর আলু, মানে আমাদের যে মায়ের পাঁঠা পাওয়া যায় সেই পাঁঠার মাংস হবে। আর কি হবে গো মা? চাটনি ফাটনি আছে। মায়ের জামাইরা আসছে, আর এসেছে না, দুই জামাই আসবে আর কি। আচ্ছা, অনেক কিছু হবে, তারপরে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এখন চলো, আমি একদম রেডি হয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এই যে বেরোচ্ছি, তোমাকে দেখতে হয়। ওইদিকে জামাইরাও এসে গেছে, বড় আর ছোট কোথায় গো? তুমি জামাই বললে কেন? মা এখানে পেঁয়াজ কাটছে, ইয়ে করবে কি বলে, পেঁয়াজ পোস্ত, জামাইদের জন্য পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ খাইয়ে খাইয়ে ওই জন্য ঘুগনিটা নিরামিষ করেছে। এই যে ছোট, আরে বাবা গেঞ্জিটা হেভি করেছে তো। চলো। তো বন্ধুরা দেখো, আমি মায়ের তলায় চলে এসেছি বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ যে অর্ধেক রাস্তা থেকে কীরকম ভিড় শুরু হয়ে গেছে। এটা কিন্তু মন্দির থেকে অনেকটাই দূরে, তো সেখান থেকেই ভিড়টা শুরু হয়েছে। তো সেটাই তোমাদের দেখালাম। এবং দেখতে পাচ্ছ মানে গাড়ি তো আছেই, তার সাথে ভ্যান, টোটো পুরো লাইন দিয়ে মানে এসেছে, যাতে করে পেরেছে আর কি। এইখানে দেখো বসে সবাই মুড়ি খাচ্ছে, চপ মুড়ি, তারপরে জিলাপি, মটর কলাই ছকা যেটা হয় সেইগুলো দিয়ে সব বসে মুড়ি খাচ্ছে। তো সেইগুলোও একটুখানি করে তোমাদের শেয়ার করে দিলাম। মন্দিরে কিন্তু এখন অনেকটা বাকি, তোমরা দেখতেই পাচ্ছ যে কোথা থেকে মানে ওরা বসেছে এবং ভিড়টা শুরু হয়ে গেছে ওখান থেকেই। তো চলো মন্দিরে ঢুকবো, এবার কাছে চলে এসেছি। তো তোমরা ভিড়টা দেখতেই পাবে যে কী অবস্থা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা একবার অন্তত ভিজিট করো, একবার এসো এই মন্দিরে। তো তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই, আমি এটা একদম বলতে পারি। যদি তোমরা হয়তো অনেকে এসেছো, সেরকমও আছো, আর যারা আসোনি তারা একবার ভিজিট করো বোয়াইচণ্ডী। তো দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে যে হয় আষাঢ় মাসের, মানে 12 মাসেই পুজো হয় মায়ের, সেটা তো আলাদা ব্যাপার। এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন এখানে পুজো দিতে, বিভিন্ন মানত করেন, যেটা তাদের মনস্কামনা পূর্ণ হয় তার জন্য, এবং তারা মানত পূরণ করতেও আসেন সবাই। তো ভিড়টা দেখো। তো এটা মেনলি এই ভিড়টা যেটা হয়, এটা হচ্ছে আষাঢ় মাসের অম্বুবাচী 7 থেকে 10 তারিখ যে অম্বুবাচী, সেই মেলা। এবং এইখানে সেই উপলক্ষে মায়ের এরকম পুজো এবং মেলা হয়। তো এই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমরা ভিজিট করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে অবশ্যই। আর এটা হচ্ছে ধরো বাঁকুড়ার দিক থেকে যারা আসবে, মোসাগ্রাম বাঁকুড়া যে ট্রেনটি চলে সেটাতে এসে বোয়াইচণ্ডী স্টেশনে তোমরা নেমে 5 মিনিটের টোটো, তাহলেই মন্দিরের কাছে একদম নামিয়ে দেবে, তোমরা চলে আসতে পারবে। যারা অনেক দূর দূর থেকে আসবে, ধরো কলকাতা সাইড, ওখানকার সাইড থেকে, তো হাওড়া বর্ধমান কটলাইন লোকাল ধরে বর্ধমানে নেবে, এবং বর্ধমান বোয়াইচণ্ডী ডাইরেক্ট বাস আছে, যেটা বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তো বাসেও আসতে পারবে, বা কটলাইন লোকাল ধরে তোমরা মোসাগ্রাম স্টেশনে নেমে মোসাগ্রাম বাঁকুড়া যে ট্রেনটি চলে সেটি ধরেও এসে বোয়াইচণ্ডী স্টেশনে নেমে 5 মিনিটের টোটো পথ সেইভাবেও আসবে। বিভিন্ন পথ ধরেই আসা যায় এই মায়ের কাছে। তো আমাদের মা, এই যে বসন্তচণ্ডী মা নামেই পরিচিত, আর খুবই জাগ্রত, খুবই জাগ্রত। তো তোমরা এটা দেখি বুঝতে পারছো যে মানুষের এতটা মানে আশা এখানে।
তো বুঝতে পারছো কীরকম হারে ভিড়। তো আমি মন্দিরের ওপর কিন্তু উঠে গেছি বলতে আমার তো তোমরা অনেকেই জানো যে কালা ওষুধ চলছে, যেহেতু আমি ভেতরে ঢুকতে পারছি না, তো সেই জন্য বাইরে থেকে আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর একটা এই যে আমার বাবা কথা বলছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুজো করছে, ওটা মেজো কাকা। এই দেখো আমার ভাই, তা ভাইকেও দেখিয়ে দিলাম, এই যে ছোটো কাকা, সবাই এই মন্দিরে থাকে, মানে পূজারী হিসাবে পূজা করে। আর আমার ভাই চাকরি করে সেটা তোমরা জানোই, কিন্তু এই অম্বুবাচী উপলক্ষে আসে এবং এখানে এসে পুজোও করে। তো তোমাদের সেটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো, তো এটা আমার মেজো কাকা যে হাত নাড়ছে, তো এখানে পূজারী হিসাবে থাকে বাবা, ছোটো কাকা, মেজো কাকা সবাই। তো বাবারা 12 মাসই থাকে, আর ভাই অম্বুবাচী উপলক্ষে এসেছে। তো ভিড়টা দেখো কী হারে। আর সেই রকম মানে মেলা দোকান বসে, তোমাদের সেটাও যতটা পারবো একটু চেষ্টা করব, কারণ হচ্ছে যে যতটা পারবো এই জন্যই বলছি যে এতটা ভিড়, আমি যে ঠেলে ভেতরে ঢুকবো দোকানে বা মেলার মাঝখানে আমি যেতে পারছি না। তো চেষ্টা করছি তোমাদেরকে অন্তত একটু একটু করেও দেখার। তো সেই জন্য আমি বারবার বলছি যে তোমরা একবার অন্তত ভিজিট করে দেখো, একবার এসে দেখো এখানে মায়ের কাছে, মায়ের টানে এসো তোমরা, মানে খুবই জাগ্রত মা আমাদের, তো তোমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, তো মেলাটা আমি একটুখানি ভেতরে ঢোকার চেষ্টা করছি, যে কী কী দোকান এসেছে না এসেছে সবটা কভার করতে পারবো না, কারণ দুদিক ধরে, রাস্তার দুদিক ধরে অনেকটা জুড়ে এটা মেলাটা হয়, মানে আর আমি ঢুকতে পারছি না, এতটাই ভিড়। তবু চেষ্টা করছি তোমাদের দেখার। তো দেখো অম্বুবাচীতে কী রকম ভিড় হয়, মানে কত মানুষের আশা, সেটাই তোমাদের কাছে তুলে ধরা এবং বারবার আমার বলা যে মায়ের টানে তোমরা এসো, একবার অন্তত এসে ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। আর প্রচুর দোকান বসেছে এবারে, প্রচুর দোকান বসেছে, নানা ধরনের দোকান, মানে আর ভিড়টা তোমরা বুঝতেই পারছো দোকানে, আর আমি তো ঢুকতেই পারছি না। দেখো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। আর আমি ডান দিকের যে এইটা হচ্ছে বাঁ সাইডের মন্দির যেতে জায়গাটা, আর ডান দিকটাতে আমি ঢুকতেই পারিনি, ওই দিকটা আমি যেতেই পারিনি, ওই দিকেও ঠিক একই মানে মেলা, মানে আরও বিভিন্ন ধরনের দোকান এসেছে। তো তোমাদের সবটা আমি কভার করতে পারিনি, সবটা কভার করতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, কিন্তু তাও আমি হয়তো দেখাতাম, কিন্তু এত ভিড় আমি আর ঢুকতে পারছি না, সেরকম গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি নেই আর নেই। তো এত গরমেও কষ্ট, তো মানুষ যে এসেছে মায়ের কাছে, এটাই অনেক বড় কথা, মায়ের টানে তো এসেছে। তো দেখো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমার আগের বারের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো, তাও তোমাদের একটু বলছি যে আমাদের মা মানে খুবই জাগ্রত, আমরা তো ছোটো থেকেই আমাদের এই মা, তবু বলছি তোমরা একবার এসে দেখো, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তোমাদের ভালো লাগবে মাকে দর্শন করে। আর আমাদের মায়ের একটা বিশেষত্ব আছে যে মায়ের ছবি তোলা যায় না, তো মায়ের ছবি তোলা নিষেধ, সেহেতু আমাদের এই বসন্তচণ্ডী, মহাচণ্ডী মায়ের ছবি তোমরা কোথাও দেখতে পাবে না, কোনো খবর কাগজে বা কোথাও কোনো বিজ্ঞাপনে তোমরা দেখতে পাবে না, কারণ মায়ের ছবি তোলা নিষেধ, এটা আমরা একদম জন্ম থেকেই শুনে আসছি, জ্ঞান হয়ে থেকে। তো সেরকম একটা ঘটনাও ঘটেছিল নাকি, যে জোর করে একজন ছবি তুলতে গিয়েছিল, তো ছবিটা তুলে সেই ক্যামেরা শুদ্ধ ওখানেই পড়ে, মন্দিরেই পড়ে মারা গিয়েছিল, মানে এটা কথিত আছে। তো সেই জন্য ওখানে ছবি তোলা নিষেধ, ওখানে বলতে মায়ের ছবি তোলা নিষেধ, মায়ের ছবি তুলতে নেই, দেখাতেও নেই, সেই জন্য ছবি তোলা যায় না। আর সেই জন্য মেলাটা একটু তোমাদের শেয়ার করলাম। আর কত লোকের ভিড়, এটা হচ্ছে একটু গেট, আমাদের মন্দিরে ঢোকার প্রবেশ পথ আর কি, মানে বাস স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড নেমে এই যে গেটটার ওপারেই হচ্ছে বাস স্ট্যান্ড, ওখানেই তোমাদের নামিয়ে দেবে, নেমেই তোমরা একদম মন্দিরে, এই যে দেখতেই পাচ্ছ দোকান শুরু হয়ে গেছে, এখানেই মন্দির। আর স্টেশনে বাজারে নামলে, মানে বয়চণ্ডী স্টেশনে ট্রেন দিয়ে এলে 5 মিনিট টোটো করে এসে তোমাদের এইখানে নামিয়ে দেবে একদম মন্দিরের কাছে। আর এই যে আমাদের মন্দিরটা সামনে থেকে একটু তোমাদের দেখালাম, কত সুন্দর, দুদিকে 2 সিংহ এবং মাঝখানে মায়ের ছবি, ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। তো মন্দিরটা একটু দেখালাম, খুব সুন্দর, খুব সুন্দর। তো মন্দির তো নতুন করে তৈরি হয়েছে, আমাদের ছোটোবেলায় দেখেছি অন্যরকম ছিল, আবার নতুন করে প্রতিষ্ঠা হয়েছেন মা, মায়ের ঘাট পুকুর তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো আমরা একদম বাড়ির পথে, তো রাত্রেবেলা আমরা বাড়ি আসছি, আমি আর তোমাদের দাদা। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। চলো টাটা, বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিও অবশ্যই, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের জন্য টাটা, বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। আর রাত্রিবেলা বলে স্টেশনেরটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
স্টেশনে এসে বসে আছি দুজনে, ট্রেন ধরবো, আমাদের ওখানে হচ্ছে 7:40। তো চলো টাটা বাই।